মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসটি দুনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে স্যাটারডে, তো আমি যদিও বা কলেজে যাবো না, কলেজ ছুটিও না। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আস্তে আস্তে জানতে পারবে। হ্যাঁ, আস্তে আস্তে জানতে পারবে। আর আমি এদিকে রেডি হচ্ছি, হাফ রেডি হয়েছি, হাফ এখনো রেডি হয়নি। আর আজকে আমার সাথে যাবে দুজনকেই চেনো কিন্তু, একটা দিদি আর একটা আমার ফ্রেন্ড, দুজনেই যাব একটা জায়গায়। তো সামনে পূজা, একটু হিন্টস দিয়ে দিলাম, এই যা। তো ওর মতো যা রেডি হোক। আর এখন বাজে হচ্ছে 11টা 15। আর সকাল থেকে মানে সেই ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, অবিরাম পড়েই যাচ্ছে, একটুও বন্ধ নেই। আর আমাদের কারেন্ট মানে বৃষ্টি হলেই তো দেখতেই পাচ্ছ, এই দেখো এগুলো ওপরে দিয়েছি আর এগুলো মেয়ে কেচে এখানে রেখে দিয়েছে, মেলবো ওপরে। আর বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। আর যেহেতু শনিবার রবিবার হলে এই পুজোর আগে তো কারেন্টের সমস্যাটা হয়েই যাচ্ছে, মানে প্রত্যেক সপ্তাহে এটা হচ্ছে। কিন্তু আজকে যাচ্ছে আর আসছে, তো কারেন্ট তো চলেই গেছে। যাই হোক, আমার তো রান্না প্রায় হয়েই এসছে, অর্ধেক হয়ে গেছে, হাফটা হয়েছে আর হাফটা হয়নি এখনো। তো কি রান্না করছি না করছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। প্রত্যেক দিনই দেখাই, একই ধরনেরই ভিডিও হয়। তোমরা হয়তো অনেকে পছন্দ করো না, কিন্তু কিছু করার নেই, আমি তো আর বাইরে বেরোই না। তো এরকমই ভিডিও আমার আসবে। তো আর আজকের মানে কষ্ট করে হলেও একটু দেখে নিও। হ্যাঁ, আর আজকের হচ্ছে ভিডিও আমি আগের দিন ভিডিও বানাতে পারিনি, সেই জন্য আজকের ভিডিও আসবে না। তো কারণ আগের দিনে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, কি কারণে জানি না, ভিডিও একদমই মানে কোনো কাজই হচ্ছিল না, পুরো কিছু করতে ব্ল্যাক পারিনি। হয়ে গিয়েছিল, আর আমি বাড়িতে ছিলাম না, কলেজে গিয়েছিলাম। ওই জন্য আর তো কোনো ভিডিও বানানো হ্যাঁ, হয়নি। ওই জন্য আরো ভিডিও বানানো হয়নি। তো আর যে দোকানটাতে নিয়ে গিয়েছিল সেই দোকানটা সন্ধ্যের আগে খোলেন। তো সারাদিনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যেয় আর কি ভিডিও বানাবে, তো তখন ওই জন্য আর বানানো হয়নি। তো চলো আজকের ভিডিওটা তো এখন থেকে শুরু করলাম। আর এই বৃষ্টির মধ্যেও মেয়ে বেরোচ্ছে, কেন বেরোচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সেটা জানতে হলে তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো, আমি এখন সবজি কেটে নিয়েছি। তো কি সবজি কেটেছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে দেখো কেটে নিয়েছি। আর এটা কি বলো তো, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর মানে দেখি বলেই দিই তোমাদেরকে, এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি কেটেছি। আর এখানে আলু দেখতে পাচ্ছি আলাদা আলাদা কেটে নিয়েছি, কেটে বলছি কেটে নিয়েছি। তো হচ্ছে আজকের হবে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব। আগের দিনে ইলিশ মাছ নিয়েছিলাম, তার মাথাটা আছে, তাই দিয়ে করব। আর ওদিকে আমার মাছের তরকারি হয়ে গেছে। আর মাছ তো জানোই কাটাপোনা নিয়েছি। তো তরকারি করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আমাদের সবাই টিফিনেও হয়ে গেছে। তো চলো আমি এটা ধুয়ে নিয়ে আসি, আর তারপরে এই তরকারিটা বসাবো। আর এদিকে দেখো মেয়ে এই যে কি হয়েছে, ওর যে বনগুলো হয় না, কিছু একটা সমস্যা হয়েছে, তাই নখ দিয়ে দিয়ে মানে খুঁটে খুঁটে কি করছে জানি না। যাই হোক, আবার কারেন্ট এসছে এই যে। আর ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ 11টা 20 বাজে। আর ঘরের মধ্যেও দেখো এদিকে জামা দিয়ে রেখেছি, কারণ এই কদিন এত বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, তো সেই জন্য সব শুকনো হচ্ছে না কিছু না। আর বাঁধাকপিটা ধুয়ে এনে এগুলো মেলে দিয়ে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো আমি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপির আলু, এতে হচ্ছে দিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। তো এবার টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো একটা ছিল, হাফটা মাছে দিয়েছি আর এই হাফটা এতে দিলাম। তো টমেটো ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি, তো এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখো মাছের মাথা রয়েছে, দুটো ছোট ছোট ইলিশ মাছ ছিল, তো তারই মাথা ভেঙে ভেঙে আর কি দিয়ে ভেজেছি। আর এখানে দেখো সব রকম মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। তো এই দিয়ে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো চলো আমি ঘন্টটা করে নিই, আর হয়ে গেলে তারপর তোমাদের আবার একবার দেখিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খাবার থালা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের বলেছিলাম রান্না করার পরে দেখাবো, তো ওখানে আর দেখাইনি। তো এখানেই চলে এসেছি খাবার নিয়ে একেবারে। তো দেখো খাবার তো তোমরা জানো কি নিয়েছিলাম, তো তবুও আর একবার দেখিয়ে দিই। এই যে মাছের তরকারি দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট নিয়েছি। আর আমি এই একটা দেখো ইলিশ মাছের মাথা নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ওতে পড়েনি, কারণ এক সাইড থেকে চামচ দিয়ে কাটিয়ে দিয়েছি। তো তো যার যেটা পড়েছে, তো ওরটা আছে, ও রাতে খাবে। আর এখন বাজে হচ্ছে 2:05 বাজে, তোমাদের দাদাভাই এইমাত্র খেলো, আর আমি এখনো খাইনি। আর মেয়ে তো বাইরে চলে গেছে, দেখতেই পেয়েছো তোমরা, তোমাদেরকে আগে দেখিয়েছি মেয়ে নেই। আর বাইরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো বন্ধুরা, তোমাদের তো বাড়িতে বলেই বেরিয়েছিলাম যে দুর্গাপূজার একটু টুকটাক কেনাকাটা, যেহেতু দুর্গাপূজা চলে আসছে। তো আমি চলেও এসেছি। এটা হলো নিউ মার্কেটের সিরাম মার্কেট। তো এখানে জিনিসপত্র এত দাম, তো তোমাদের সাথে ঘুরিয়েই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, আমরা এই দিদিটাকেও ছিল, আর এটা পাশে ছিল আমার ফ্রেন্ড। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। তো এখানে এত জিনিসের দাম আমাদের পক্ষে কেনা সম্ভব না। তো ছবি টবি তুলে একটু ভিডিও বানিয়ে চলে এসেছি এবারে আরেকটা জায়গায়, যে জায়গাটায় আগেও তোমরা পরিচিত আমার একটা ভিডিও। তো এটা হলো সিলেদার্স নিউ মার্কেটে। তো আমরা আবার জুতো কিনতে চলে এসেছি। আমরা বলতে আমি আর ওই দিদিটা কিনি, তো ফ্রেন্ডটা কিনেনি। তো আমি কি জুতো কিনেছিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি ভিড়, আর আমি তো মাঝখানে ঘুরে গিয়েছিলাম একজনের মানে গায়ে ধরতে গেলে। এত ভিড় পুরোটা তোমাদের ঘুরিয়ে যতটা পাচ্ছি ক্যাপচার করার চেষ্টা করছি। আর এখানে দেখো কত জুতো আর মারাত্মক ভিড় হয়েছে। আমরা যখন এসেছিলাম সেটা ছিল পুজোর আগে, তাই জন্য ভিড়টা কম ছিল। আর এখন দেখতে পাচ্ছ উত্তর দিক গা ঘোরানোই যাচ্ছে না, তখনও ভিড় ছিল কিন্তু এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ কত মানুষ, জুতোর থেকে মানুষের বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর পাশে একটা আন্টিও দেখছিল, তাই জন্য আবার ব্যাক ক্যামেরা করে দিলাম। তারপর জুতো কেনা আমার আর ডিজিটা কমপ্লিট হয়ে যাওয়াতে, তো ফ্রেন্ডটা গিয়েছিল আমাদের সাথে, বাট ওর কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেটা হলো কানের। তো এখানে লাবণীদি ব্যাগ দেখছিল, তো ব্যাগগুলোর দাম খুব মানে বেশি বলছিল। আগের বারে নিয়ে গিয়েছিল 200 টাকায়, সেটা বলছে 300 টাকায়, তাই জন্য আমি লাবণীদি নেয়নি। তো ফ্রেন্ডটা যেহেতু জুয়েলারি কিনতে এসেছিলো, ওরও কেনা হয়নি, তাই আমরা জুয়েলারি কোথায় আছে ভালো ভালো সেইগুলো দেখতে যাচ্ছিলাম। তো অবশেষে ও জুয়েলারিও কেনা হয়ে গিয়েছিল। তো লাস্টে আমরা টুকটাক খাবার খেয়ে চলে আসছি। দেখো রাস্তা ক্রস করতে চলে এসেছি, মানে প্রচুর গাড়ি। রাস্তা ক্রস করা একটা বড় সড়ো ব্যাপার এই সব জায়গাতে। তো চলো, রাস্তা ক্রস করা হয়ে যাওয়ার পর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে দেখো তিনটে মোড় দেখতে পাচ্ছ, ওই সাইড দিয়ে গাড়ি আসছে, ওই পারে চলে যাচ্ছে, আর আমরা এবারটা ঘুরে গেলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের সবার, তো সকলেই কমেন্ট করে অবশ্যই বলবে। তো চলো, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। তো পরের দিন দেখাবো কী কী শপিং করেছি এত দূর এসে। তো টাটা সবাইকে।